হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো নিটের কাউন্সিলিং এ তুমি জানো যে তোমাদের গ্যাপ সার্টিফিকেট লাগে। তো অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করছো বা বিভিন্নভাবে জিজ্ঞেস করছো যে ম্যাম গ্যাপ সার্টিফিকেট কি, আমার কি লাগবে আদৌ, বা কি করে গ্যাপ সার্টিফিকেট বানাতে হয়, আর কতদিন টাইম লাগবে। এই সব কটা প্রশ্নের উত্তর আমরা দেখে নেব এই ভিডিওতে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো প্রথমে বলবো হোয়াট ইজ গ্যাপ সার্টিফিকেট। গ্যাপ সার্টিফিকেট কি আর কাদের লাগবে? দেখো, গ্যাপ সার্টিফিকেট হচ্ছে এমন একটা সার্টিফিকেট যেটার মাধ্যমে বোঝা যায় যে তুমি ক্লাস 12-এর পরে কিছু যে পড়াশোনা করছিলে না, বা কোনো জায়গায় তুমি অ্যাডমিশন নাওনি, কোনো কোর্স তুমি করছিলে না, সেই সময়টা তুমি করছিলেটা কি। তোমার নামে কোনো ক্রিমিনাল চার্জ নেই তো, তুমি কোনো অপকর্ম করে রাখোনি তো। তো সেটাই বোঝায় হচ্ছে গ্যাপ সার্টিফিকেট। গ্যাপ সার্টিফিকেট বেসিক্যালি তোমাকে একটা তুমি যেটা ক্লিন মানুষ সেটাই তোমাকে বোঝায়। এবার সেটা কখন লাগে দেখো, কখন লাগে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তাই তোমাদের যে একটা কমন কোয়েশ্চেন যে ম্যাম আমার কি লাগবে, আমার কি লাগবে, আমার কি লাগবে, সেটা তুমি বুঝতে পেরে যাবে। ক্লাস 12-এর পরে যদি তুমি ফুল ড্রপার ছিলে, মানে তুমি কোনো কলেজে পড়োনি, বা কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে আর যাওনি, ছেড়ে দিয়েছো, ফুল ড্রপার, তখন তোমার গ্যাপ সার্টিফিকেট লাগবে। আচ্ছা, অনেকে বলছো যে ম্যাম আমি কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি বা থার্ড ইয়ারে পড়ি, তো আমি কলেজ থেকে মাইগ্রেশন না নিয়ে আমি কি গ্যাপ সার্টিফিকেট দিতে পারি? হ্যাঁ, পারো। তুমি যদি এনটিএ কে না বলতে চাও যে তুমি কোনো কলেজে পড়েছিলে, তাতে কোনো অসুবিধা নেই। তুমি যদি এনটিএ কে মাইগ্রেশন সার্টিফিকেট না দিতে চাও, তো তুমি গ্যাপ সার্টিফিকেট দিয়ে দাও। তুমি এটা বলতেই পারো যে আমি গ্যাপেই ছিলাম, মানে আমি মাঝে মাঝে কলেজ গেছি টেছি, কিন্তু ওটা আমি গ্যাপ বলেই ধরছি, আমার সেভাবে পরীক্ষা দেওয়া হয়নি বা আমি পরীক্ষা দিতে ইন্টারেস্টেডও নই, আমি মাইগ্রেশনও কলেজ থেকে নিইনি। তখনও কিন্তু তুমি গ্যাপ সার্টিফিকেট দিতে পারো। বোঝা গেল? তো যদি তুমি মাইগ্রেশন দিতে ইচ্ছুক থাকো, মানে তুমি কলেজের সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ছো, তুমি মাইগ্রেশন দেবে ডাইরেক্ট, তাহলে তোমার গ্যাপ সার্টিফিকেট লাগবে না। কারণ হচ্ছে তুমি তো বলছোই তুমি কোনো কলেজে ছিলে, তুমি কোনো কোর্স করছিলে, তাহলে কেন তোমার গ্যাপ লাগবে? গ্যাপ একমাত্র তোমাকে তখন দেখাতে হবে যে তুমি 12-এর পরে কিছুই করছিলে না, ঠিক আছে, তখনই তোমার গ্যাপ লাগে। আর অনেকে আছো যারা গ্র্যাজুয়েট হয়ে গেছো, কোনো না কোনো ইয়ারে তুমি গ্র্যাজুয়েশন পাস করে গেছো বা পোস্ট গ্র্যাজুয়েশন পাস করে গেছো, এখন তুমি নিট দেবে, তাহলে কিন্তু তোমার গ্যাপ সার্টিফিকেট লাগবে না, কারণ তুমি তো একটা কোর্স কমপ্লিট করেছো। বুঝতে পেরেছো? তাহলে এটা মেইনলি লাগবে হচ্ছে তাদের যারা ক্লাস 12-এর পরে পাতি কথা আর কোনো ডিগ্রি দেখাতে পাচ্ছে না, এবং তারা এই বছর 12 দেয়নি, 2023 বা তার আগে কোনো ইয়ারে সে 12 পাস করেছে, এবং তার কাছে দেখানোর মতন কোনো ডকুমেন্ট নেই যে সে কিছু এখন করছে, তখনই তাকে গ্যাপ সার্টিফিকেট দিতে হবে। আশা করি তোমাকে বোঝাতে পারলাম গ্যাপ সার্টিফিকেট কাদের দিতে হবে। এবার হচ্ছে গ্যাপ সার্টিফিকেট কিভাবে বানাবে। দেখো, সেটার প্রসেসটা তোমাকে আমি বলে দিচ্ছি, গ্যাপ সার্টিফিকেট কি করে বানাবে। তো এই গ্যাপ সার্টিফিকেট কিন্তু অনলাইন বানানো যাবে না, ঠিক আছে? গ্যাপ সার্টিফিকেট অনলাইন হয় না, তাই চোর হইতে সাবধান। কেউ যদি বলে তোমাকে আমি গ্যাপ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছি অনলাইন, সেটা হবে না। গ্যাপ সার্টিফিকেট কিন্তু তোমাকে অফলাইনই বানাতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা, অফলাইন। নেক্সট হচ্ছে কি করে বানাবে। ধরো তুমি কোনো সিটিতে বসবাস করো, বা তোমার বাড়ির সামনে কোনো কোর্ট আছে, মোটমাট এমন জায়গায় তুমি থাকো যেখান থেকে তুমি কোর্টে যেতে পারো, কোর্টে যাওয়া সম্ভব তোমার পক্ষে, তাহলে গো টু কোর্ট, কোর্টে যাও। কোর্টে গেলে পরে নেক্সট কাজ তুমি কি করবে? ভিজিট অ্যাডভোকেট, একজন উকিল ধরো, ঠিক আছে? উকিল বাবুকে বলো যে তুমি নিটের জন্য গ্যাপ সার্টিফিকেট বানাতে চাইছো। আস্ক ফর গ্যাপ সার্টিফিকেট। এবার দেখো, গ্যাপ সার্টিফিকেটের একটা ফরম্যাট থাকে, তো সেটা উকিলবাবুরা জানেন, তোমার কোনো চিন্তা নেই। ওনাদের কাছে ডেইলি হাজার হাজার লোকে যায় করতে, ওনারা এই ফরম্যাট জানে। তুমি গিয়ে শুধু বলবে যে আমি একটা গ্যাপ সার্টিফিকেট করব নিটের জন্য, এবং সেটা তোমাকে ওনারা একটা 100 টাকার স্ট্যাম্প পেপারে করতে দেবে। 100 রুপিস স্ট্যাম্প পেপার। 10 টাকা স্ট্যাম্প পেপারে কিন্তু এটা হয় না, এটা 100 টাকা স্ট্যাম্প পেপারই হয়। তো 100 টাকার স্ট্যাম্প পেপারে কিন্তু একটা গ্যাপ সার্টিফিকেট ওনারা তোমাকে বানিয়ে দেবেন, ঠিক আছে? এইবার এটা তোমার চিন্তা করতে হবে না, ওনারা তোমায় করে দেবেন। এটা তোমাকে সেম ডেতে দিয়ে দেবে, তুমি যেদিন গেলে সেদিন এটা তুমি পেয়ে যাবে, কারণ এটা খুব ইজি কাজ, এবং ওনাদের কাছে সবসময় এরকম ফরম্যাট করা থাকে, সেটা থেকে ওনারা তোমাকে দিয়ে দেবে।
এর জন্য তোমাকে দুটো ডকুমেন্টস দেখাতে হবে। কি কি ডকুমেন্টস? প্রথম হচ্ছে ক্লাস 12 এর রেজাল্ট বা মার্কস কার্ড। টুয়েলভের মার্কস কার্ড বা রেজাল্ট তোমাকে দেখাতে হবে। আর 2 নম্বর হচ্ছে অবশ্যই আধার কার্ড। এই দুটো কিন্তু দেখাতে হবে। তোমার যদি আধার না থাকে সেক্ষেত্রে অন্য কোনো আইডেন্টিটি তুমি নিয়ে যেতে পারো, কিন্তু আধারটা প্রেফার করে, ঠিক আছে? ওকে, অন্য আইডেন্টিটি থাকলে সেটাও নিয়ে যেতে পারো। এবার নেক্সট হচ্ছে যে যারা শহরে থাকো না বা যাদের বাড়ির সামনে কোর্ট নেই তারা কি করবে? তো আমি ধরে নিলাম তুমি ভিলেজে থাকো। ভিলেজে যদি থাকো, তোমার বাড়ির সামনে কোনো কোর্ট না থাকে, তোমাকে কোথায় যেতে হবে? তোমাকে যেতে হবে তহসিল অফিসে। সেখানে গিয়ে তোমাকে কিন্তু নোটারি করতে হবে, ঠিক আছে? এই নোটারি করে তোমাকে ওনারা দিয়ে দেবে। এটা ওনাদের কাছে গিয়ে বলবে গ্যাপ সার্টিফিকেট করব, এই পারপাস আমার নিটের জন্য করে দেবে। ডকুমেন্টস নিয়ে যাবে, যা ডকুমেন্টস বললাম, মার্কস কার্ড আর আধার কার্ড নিয়ে যাবে, আইডেন্টি কার্ড। আর এটা করতে কিন্তু তোমাকে হয়তো সেদিনের দিন নাও দিতে পারে, অনেক সময় 1 থেকে 2 দিন টাইম এখানে নিয়ে নিতে পারে, ঠিক আছে? কোর্টে কাজটা জাস্ট 15-20 মিনিটে হয়ে যায়, কিন্তু গ্রামে কিন্তু তোমার একটু সময় লাগতে পারে, 1 থেকে 2 দিন কিন্তু তোমার এখানে টাইম লাগতে পারে। তো একদম সিম্পল প্রসেস, এইভাবে তুমি গ্যাপ সার্টিফিকেট করে নিতে পারো। গ্যাপ সার্টিফিকেট করে নিজের কাছে রাখতে পারো, যে কোনো কাউন্সিলিং এর আগে তোমার এটা দেওয়ার প্রয়োজন হবে। এরপর এই ধরনের কি ডকুমেন্টস রিলেটেড বা অন্য কি ধরনের কাউন্সিলিং রিলেটেড ভিডিও দিলে তোমার সুবিধা হয় সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। তোমাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও করি। তোমরা অনেকেই গ্যাপ সার্টিফিকেট নিয়ে জিজ্ঞেস করেছিলে, তাই আমি ভিডিওটা করলাম। তো তোমরা আমায় জিজ্ঞেস করতে পারো, আমায় কমেন্ট করতে পারো। আর যদি তুমি মনে করছো যে নিট 2025 বা নিট 2026 এর জন্য তুমি আমার বায়োলজি পেইড ব্যাচে এনরোল করতে চাও, তাহলে করতে পারো। আমার বায়োলজি পেইড ব্যাচ যদি এনরোল করতে চাও, তাহলে তোমাকে 9019765145 এই যে নাম্বারটা স্ক্রিনে আসছে, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। আর আমার পেইড ব্যাচের কমপ্লিট ডিটেলস তোমাকে আমি দিয়ে দিচ্ছি, চলো। তো বেসিক্যালি আমার যে ব্যাচটা চলছে সেখানে খুব সহজ সিস্টেম রয়েছে। কীরকম সিস্টেম? ক্লাস 11-এর তোমরা জানো নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর আমাদের 19টা চ্যাপ্টার রয়েছে, ক্লাস 12-এর আমাদের 13টা চ্যাপ্টার রয়েছে। এই 19টা চ্যাপ্টার আর 13টা চ্যাপ্টারের কমপ্লিট রেকর্ডেড লেকচার্স তুমি আমার কাছে পাবে, কমপ্লিট রেকর্ডেড লেকচার্স। এবং কবে পাবে? ম্যাম একটা করে দেবেন না, ডে 1-এ পেয়ে যাবে। যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে, আজ হোক, কাল হোক, পরশু হোক, যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে সেই দিনই তোমাকে আমি নিটের ফুল সিলেবাস রেকর্ডেড লেকচার্স দিয়ে দেবো। এটাতে তোমার সুবিধে হবে, তুমি তোমার সময় মতন, সুযোগ মতন, টাইম মতন, ইচ্ছে মতন যে কোনো চ্যাপ্টার যে কোনো সময় পড়তে পারছো। তোমার কিন্তু আমার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না যে ম্যাম কবে চ্যাপ্টার 8 পড়াবে, আমার তো সেলটা এখন দরকার, আমার স্কুলে পরীক্ষা রয়েছে, কিন্তু ম্যাম তো পড়ায়নি, ম্যাম কবে পড়াবে কে জানি। দরকার নেই, আমি তো তোমাকে সব দিয়ে দেবো। তোমার যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি লেকচার শোনো। এবং রেকর্ডেড লেকচারের একটা খুব বড় বেনিফিট হচ্ছে, এখানে তোমার সাথে আর 5 জন নেই, তারা বোকা বোকা প্রশ্ন করছে, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, এরকম ব্যাপার নেই। ম্যাম পড়াতে পড়াতে ফালতু কথা হেজাচ্ছে, তার টাইম নেই। একদম কংক্রিট লেকচার, নিটের জন্য সিরিয়াস লেকচার, রেকর্ডেড লেকচার তুমি তোমার ইচ্ছে মতন যখন খুশি শোনো। এছাড়া তুমি কি পাবে? এই টোটাল সিলেবাসের নিউ সিলেবাস অনুযায়ী টোটাল এনসিইআরটি থেকে করা নোটস পাবে। মানে 19টা আর 13টা চ্যাপ্টারের সমস্ত নোটসও তুমি সেই প্রথম দিনই পেয়ে যাবে, যেদিন এনরোল করবে সেদিনই পেয়ে যাবে। এবং এই নোটস টোটালি ইংলিশ, টোটালি বাংলা, দুটো মিডিয়ামের বাচ্চাদের জন্যই হয়। এছাড়া তুমি যদি মনে করো যে তুমি এই নোটস বা লেকচারের ডেমো চাও, যে আমার ব্যাচে এনরোল করার আগে তুমি একটু দেখতে চাও যে সেগুলো কীরকম হয়, নোটসটা কেমন হয়, লেকচারগুলো কেমন হয়, সেটাও তুমি পেয়ে যেতে পারো এনরোল করার আগে। মানে পেমেন্ট করার আগেই তুমি ডেমো নিয়ে নিজেই দেখতে পারো। আচ্ছা, এইবার বলবো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ প্র্যাকটিস না করে কিন্তু নিট পাওয়া যাবে না। আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের থেকে একেবারে এনসিইআরটি এক্সট্র্যাক্ট করে করে খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এখন নিটের যেরকম ট্রেন্ড চলছে, অ্যাসারশন রিজন কোয়েশ্চেন্স অনেক বেশি আসছে, তো এক্স্যাক্ট ট্রেন্ড ফলো করে কারেন্ট নিটের কথা মাথায় রেখে এনসিইআরটি থেকে এরকমভাবে এমসিকিউ
প্র্যাকটিসের শিটও আমি তোমাকে দেবো, পিডিএফ তোমাকে দেবো, এবং এমসিকিউগুলো প্রথমে ইংলিশ পরে বাংলায় লেখা থাকে। এটাও তুমি পাবে সেই প্রথম দিনই যেদিন তুমি আমার কাছে এনরোল করছো। মানে ওই ক্লাস 11-এর 19টা, ক্লাস 12-এর 13টা চ্যাপ্টারের কমপ্লিট এমসিকিউ এর পিডিএফও তুমি পেয়ে যাবে। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ উইকলি টেস্ট হয় আমার কাছে, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়, এক একটা টেস্ট 3-4 দিন করে চলে, এইভাবে 3টে করে টেস্ট হয়। এবং সেই টেস্ট কিন্তু আমি মাথায় রাখি যে কোয়ালিটি কোয়েশ্চেনের ওপর, এবং সেটাও কিন্তু কমপ্লিটলি এনসিআরটি বেস করেই আমি কোয়েশ্চেন দিই। আমার একটা কোয়েশ্চেন এনসিআরটির বাইরে থেকে আসে না। সেগুলো করলে কিন্তু তোমার অনেক প্র্যাকটিস হবে, তুমি বুঝতে পারবে তোমার কতটা প্রগ্রেস হচ্ছে, তুমি কতটা শিখছো, তুমি যে পড়লে টেস্ট দিয়ে তোমার কত মার্কস এলো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই এমসিকিউ প্র্যাকটিস অ্যান্ড টেস্ট, দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট। শুধু পড়লে আর নোট দেখলে হবে না, কিন্তু প্র্যাকটিস করতেই হবে। এছাড়া ফুল সিলেবাস টেস্ট হয় আমার কাছে, সেটা নিটের আগে হয়, সেটা অফকোর্স এখন না, সেটা এপ্রিলে, প্রতি বছর এপ্রিলে আমার কাছে ফুল সিলেবাস টেস্ট হয়, মানে পুরো 360 নম্বর বায়োলজির টেস্ট হয়, ইংলিশ বাংলা ঠিক যেভাবে নিটের কোয়েশ্চেন থাকে সেভাবে। তোমার এখানে একটা কিন্তু প্রশ্ন আসবে, এই যে ম্যাম এই যে লাইভ ক্লাস করছি না, আমরা রেকর্ডেড ক্লাস করছি, তো একটা কিছু পড়তে গিয়ে আমার যদি ডাউট হয়, একটা লেকচার শুনছে ডাউট হলো, সেটা কিভাবে আপনি মেটাবেন? তো ডাউটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে লেকচারটা শুনছো, তো আমি যে লেকচারটা দিয়েছি তার নিচে কমেন্টে গিয়ে তুমি ডাউটটার কমেন্ট করো, তোমার কি ডাউট আছে। আদারওয়াইজ তুমি আমাকে ডাইরেক্ট মেল করতে পারো, যে কোনো একটা, হয় কমেন্ট করো বা ডাইরেক্ট মেল করো, আমি তোমার ডাউটের উত্তর দিয়ে দেবো। সুতরাং ডাউট নিয়ে কোনো চিন্তা নেই, এটা বরং অনেক ইজি, কারণ তোমার যখন ডাউট হলো তুমি তখন উত্তরটা পেলে, তোমার ওয়েট করতে হবে না যে কবে ম্যাম সেল ডিভিশন পড়াবে, আমার তো সেল ডিভিশনে ডাউট আছে, কবে ম্যাম পড়াবে। না, তোমার আজকে সেল ডিভিশন তুমি আমার কাছ থেকে দেখতে গিয়ে তোমার কিছু প্রশ্ন হলো, তুমি আজকেই আমায় কমেন্ট করো, তো আমি উত্তর দিয়ে দেবো। তো ডাউট ক্লিয়ার তো আমার কাছে হবেই, যদি প্রপার ডাউট থাকে, পড়াশোনা সংক্রান্ত ভালো ইম্পর্টেন্ট ডাউট থাকে, এবং অ্যাকচুয়ালি তুমি কোথাও বুঝতে পারছো না, হতেই পারে সেটা, তো সেই ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই কোর্সটা এর সুবিধা আরেকটা, এটা হচ্ছে বোর্ড ফ্রেন্ডলি। যারা বোর্ড দিচ্ছ তাদের আমার নোটস থেকে কিন্তু বোর্ডের জন্য অনেক উপকার হবে, কারণ বেসিক্যালি নিটের নোটস পড়লেই বোর্ডের 90% হয়ে যায়, তো কোনো তোমার চিন্তা নেই, তোমার আলাদা করে নোটস বানাতে হবে না, এটা বোর্ডের জন্য উপকার হবে। ডেফিনেটলি এর লাইফ টাইম ভ্যালিডিটি আমি রেখেছি। লাইফ টাইম ভ্যালিডিটি মানে কি জানো? লাইফ টাইম ভ্যালিডিটি মানে এমন নয় যে তুমি আজকে জয়েন করলে 2028-এ গিয়ে নিট পেলে, ততদিন অবধি তুমি সব কিছু পেলে, ততদিন অবধি তোমার কাছে সব কিছু থাকলো, শুধু তাই নয়। লাইফ টাইম ভ্যালিডিটি মানে এই, তুমি যদি 2028-এ গিয়ে নিটটা পাও, এতদিন তুমি চেষ্টা করে যাও, তুমি প্রত্যেক বছর আমার কাছে সমস্ত পরীক্ষা দিতে পারবে, সমস্ত এমসিকিউ ফ্রিতে পেতে পারবে। যতবার আমি পরীক্ষা নেব তুমি কিন্তু সব পরীক্ষা দিতে পারবে। এমন না যে আমি এখন ঢুকলাম মানে শুধু 2025-এর আগেই আমি পরীক্ষা দিতে পারবো, 26-এর পরীক্ষাগুলো আর দিতে পারবো না, তা নয়। তুমি 28-এ দাও না, তুমি 28-এ গিয়ে নিট দাও, ততদিন অবধিও সমস্ত পরীক্ষা তুমি আমার দিতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমার নিজস্ব পেইড ব্যাচের বাচ্চাদের জন্য, সেইখানে তুমি অ্যাডেড থাকবে, এবং যতদিন না তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে চাইছো আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি থাকবে, এবং যতদিন না তুমি নিট পাচ্ছ, সেটা যেই সালেই হোক না কেন, ততদিন অবধি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, এবং ততদিন অবধি সমস্ত রকমের টেস্ট এভরিথিং বেনিফিট তুমি পেতে পারবে। কোনোদিন কোনো আর এক্সট্রা কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না, শুধুমাত্র অ্যাডমিশনের সময় একবারই তোমাকে ₹1000 দিতে হবে, একবারই তোমাকে ₹1000 দিতে হবে অ্যাডমিশনের সময়, সেই যে দিলে আর জন্মের মতন তোমাকে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না। বায়োলজির জন্য তোমার এভরিথিং ডান। তুমি যদি মনে করো যে এই ব্যাচে তুমি এনরোল করতে চাও বা ডেমো পেতে চাও, তাহলে তুমি আমাকে এই যে 9019765145 নাম্বারটা দেখছো, এটাতে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না। ফোন করলে আমার ফোন ওঠানো পসিবল হয় না, সারাদিন এত ফোন আসে। হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি এনরোল করতে পারো এই ব্যাচের জন্য। তো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, আজকে যাচ্ছি, টাটা।